সুপ্রিয় দর্শক কেমন আছেন? চলে আসলাম এইমাত্র আগামীকালকে 4ই ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার ২৪ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, বৃষ্টিপাত, সত্যপ্রবাহ, তাপপ্রবাহ এবং আবহাওয়ার খবর নিয়ে দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দেব আগামীকাল 4ই ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার ২৪ ঘন্টা গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানিয়ে দেব স্যাটেলাইট ডাটার মানচিত্রে অনুযায়ী আগামীকাল 4ই ডিসেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে পারে ২৪ ঘন্টা দেশের ৮টি বিভাগের ৬৪ জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশে কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং আজ এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা কমেন্টে জানিয়ে দিন। এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এবার জেনে নিই এক নজরে দর্শক, এই মুহূর্তে আগামীকাল 4ই ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার বাংলাদেশে অস্থায়ী আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে এবং সাগরে ঘূর্ণিঝড়ের কারণে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট বায়ুমণ্ডল চিত্রে এবং বর্তমানে ঘূর্ণিঝড়টি অবস্থান দেখতে পাচ্ছি আজ ৩ই ডিসেম্বর বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং চেন্নাই উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করেছে এবং পরবর্তী দিন 4ই ডিসেম্বর বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে ধীরে ধীরে সাগরের দিকে অগ্রসর হয়ে পরবর্তী ৫ থেকে ৬ ডিসেম্বরের মধ্যে শান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, ঝড় বৃষ্টি স্যাটেলাইট পূর্বাভাস চিত্রে আসার পর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার ২৪ ঘন্টা দেশে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং প্রিয় দর্শক, মেঘমালা পূর্বাভাস চিত্রে আসার পর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 4ই ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে আকাশ হালকা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং প্রিয় দর্শক, কুয়াশা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে আসার পর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার ভোরের দিকে ঢাকা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের ২-১ জায়গায় এবং সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতিবার মধ্যরাত থেকে শেষ রাতের দিকে খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ২-১ জায়গায় এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, তাপপ্রবাহ স্যাটেলাইট চিত্রে আসার পর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগের ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস। এবং প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার শেষ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে খুলনা, রাজশাহী, রংপুর বিভাগের ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা, বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস। এবং প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার শেষ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ, সিলেট ও ঢাকা ও বরিশাল বিভাগে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এই ছিল আমার কাছে বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে পাওয়া স্যাটেলাইট ডাটার অনুযায়ী আগামীকাল ৪ই ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার ২৪ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবার খবর। দেখা হবে পরবর্তী দিনে আবার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।